বন্ধুরা, এই ব্যস্ততার দিনে হাতে যখন সময় খুব কম আর রাতে ঝটপট কোনো ডিনার তৈরি করে নিতে চাও, যেটা বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসবে এবং সবাই চেটেপুটে খেয়ে নেবে। এবং দেখবে বাচ্চা থেকে বড় সবাই কি চায় বলো তো, বাইরের খাবার, রেস্টুরেন্টের খাবার, সেগুলো বেশি হলে সেগুলো ওরা চেটেপুটে খেয়েও নেয় এবং খেতেও খুব ভালোবাসে। কি দরকার বাইরে থেকে খাবার আনা, বাড়িতেই যদি বাইরে রেস্টুরেন্টের মতন খাবার তৈরি করে নিতে পারি, এর থেকে ভালো কিছু হতেই পারে না। তো আমি ঝটপট করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একদম, আর এখানে 4-5টা রসুনও একদম ঝিরিঝিরি করে কুচি করে নিলাম। আমি এখানে দুজনার জন্য তৈরি করছি, সেই জন্য এই কোয়ান্টিটিটাই নিচ্ছি। এবার অল্প কিছু মাশরুম ফ্রিজে পড়েছিল, আমি ভাবলাম চলো এটাও কাজে লাগিয়ে নিই আজকে। তো এটাকেও আমি একদম এইভাবে ছোট ছোট করে একটু স্লাইস করে নিলাম। তো এরকমভাবে মাশরুমও স্লাইস করে নেবে। এইবার লাগবে আমাদের দিসানোর এই স্প্যাগেটি পাস্তাটা। দিসানোর পাস্তা দুরুম উইথ সেমোলিনা দিয়ে তৈরি পাস্তা হচ্ছে। এর মধ্যে কোনো ফ্যাট নেই, এর মধ্যে কোনো কোলেস্ট্রল নেই, গুড সোর্স অফ প্রোটিন। এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার, কোনো ফ্লেভার নেই, এর মধ্যে কোনো প্রিজারভেটিভ নেই। এটা খাওয়া ভীষণ হেলদি, ভীষণ ভালো। ময়দার চাউমিনের চেয়ে মাচ বেটার হচ্ছে অপশান এটা। আর আজকের রেসিপিটি রান্না করব আগারোর এই হার্ড অ্যানাডয়েস কড়াইটায়। এই কড়াইতে রান্না করা ভীষণ সুবিধা, ভীষণ ভালো। এটা উইথ গ্লাস লিড পাওয়া যায় এবং এটা এত ভালো রান্না, অল্প তেলে রান্না করতে সুবিধা আর পরিষ্কার করা সবচেয়ে সুবিধা। দেখো আমি তো এটা অনেক দিন ধরে ব্যবহার করছি, এখনও দেখো কড়া কত সুন্দর রয়েছে, কারণ এই ঘষে মেজে পরিষ্কার করতে হয় না, ঝটপট পরিষ্কার হয়ে যায়, খাবার আটকায় না। তো আমি এখানে কি করলাম, একটু জল দিয়ে প্রায় 2-3 গ্লাস মতন জল দিয়েছি আর 1 চামচ নুন দিয়েছি। দিয়ে নুনটা ভালো করে গুলে নিয়ে জলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন আমি 1 মুঠো মতন ওই দিশানোর স্প্যাগেটি পাস্তাটা নিয়ে নিলাম। এই পাস্তাটা ঠিক এইভাবে দিয়ে দেবে। যখন নিচের দিক থেকে আস্তে আস্তে এটা সফট হতে থাকবে, দেখবে কড়ার মধ্যে আপসেই এটা যেটা হচ্ছে এই যে কড়ার মধ্যে আপসেই এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর এইভাবে আস্তে আস্তে এটাকে একটু ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে। এই ধরো 7 থেকে 8 মিনিট এটা ফুটিয়ে সেদ্ধ করলেই এটা খুব সুন্দর হয়ে যায়। আর এই দিশানোর স্প্যাগেটি পাস্তাটা চাউমিনের চেয়ে অনেক মাচ বেটার অপশান হচ্ছে। চাউমিন দেখবে খুব স্টিকি হয়ে যায়, কীরকম আটকে আটকে থাকে, দলা পাকিয়ে যায়, কিন্তু এগুলো এত ঝরঝরে, এত সুন্দর হয়, মানে দুর্দান্ত লাগে। এই দিশানোর এই স্প্যাগেটি পাস্তাটা দারুণ সুন্দর, একদমই স্টার্চ নেই। দেখছো জলটা কত পরিষ্কার, একদম সাদা, মানে একদম ট্রান্সপারেন্ট পরিষ্কার জল। তো ব্যাস 7 মিনিট এটা ফোটাবার পরে জল থেকে ছেঁকে এটাকে তুলে একটা প্লেটে রেখে নেবে। আলাদা করে কোনো ছাঁকনিতেও ছাঁকতে হবে না, আলাদা করে ধোয়ারও দরকার নেই, কিছু করার দরকার নেই। এবার ওই কড়াইটার মধ্যেই আমি এখানে 1 টেবিল স্পুন মতন বাটার দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার পরে বাটারটা মেল্ট করে নিতে হবে। বাটার মেল্ট হয়ে গেলে এখানে রসুনগুলো দিয়ে দেবো। রসুনটা দিয়ে রসুনটাকে একটু লালচে করে ভাজতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমি একটা বড় রেস্টুরেন্টে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল আমার। আর আমি ভাবলাম অবশ্যই এটা বাড়িতে ট্রাই করা উচিত। আর সত্যি বিশ্বাস করো, এটা হওয়ার পরে একেবারে রেস্টুরেন্টের টেস্টটা এর মধ্যে পেয়েছি আমি। সত্যি একদম অ্যাজ ইট ইজ হয়েছিল। আচ্ছা, এখানে রসুনটা একটু লালচে করে ভাজবে। লালচে করে যখন ভাজা হয়ে যাবে, তারপর পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দেবে। দিয়ে একদম ফ্লেমটা লো করে দেবে, হাই ফ্লেমে করবে না, লো ফ্লেমে পেঁয়াজটা একটু পিঙ্ক হওয়া অবধি ভাজবো। এটা পেঁয়াজ কিন্তু লাল করবে না, পেঁয়াজটা জাস্ট সফট করতে হবে আমাদের, তাই নুনটা প্রথমেই দিয়ে দেবে আর পেঁয়াজটাকে একটু সফট ফ্রাই করবে। দেখো পেঁয়াজ সফট ফ্রাই হয়ে গেছে। এইবার আমি এখানে মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমটা দিয়েও আঁচটা কমিয়েই রাখবে এবং লো ফ্লেমে আস্তে আস্তে একটু মাশরুমটাকে সটে করতে হবে। এখানে মাশরুম থেকে দেখবে জল বেরোবে, তো তার জন্য হাই ফ্লেম করে দেবে না। ওই জল যখন বেরোবে, লো ফ্লেমেই আস্তে আস্তে মাশরুমটাকে একটুখানি ভালো করে সেদ্ধ হয়ে নিতে দেবে। তাহলে দেখবে মাশরুমের সাথে মিশে পেঁয়াজ আর রসুনের ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন দেখবে মাশরুমের জলটা শুকিয়ে গেছে, তখন এখানে 1 কাপ দুধ দিয়ে দেবে। তো এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। আর দুধটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবারে
এখানে দিয়ে দিচ্ছি 2টো স্লাইস চিজ। তোমরা এখানে কিউব চিজও দিতে পারো, কিউব যে চিজগুলো হয় সেটাও দিতে পারো, স্লাইস চিজ থাকলে সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার কাছে এই স্লাইস চিজটা ছিল, সেটাই দিচ্ছি। অসাধারণ খেতে হয়েছিল। তো চিজ মেল্ট হয়ে গেলে তারপর এর মধ্যে স্প্যাগেটি পাস্তাটা দিয়ে দিলাম আমি। পাস্তাটা দিয়ে এবার আস্তে আস্তে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটতে দেবে। তো এইভাবে ভালো করে মিক্স করে নেবে, চিজটা যেন ভালো মতন মেল্ট হয়ে যায়। চিজ মেল্ট হয়ে গেলে দেখো এরকম ঘন সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। আর এরপর এর মধ্যে আমাদের দিতে হবে আরও একটা জিনিস, এর টেস্টটাকে আরও ভালো করার জন্য। তো দেখো এখানে আমি দিচ্ছি এবার গোলমরিচের গুঁড়ো। তো 1 টিস্পুন এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে। খুব ভালো করে মিক্স করে একটু ফুটিয়ে নিয়ে জাস্ট এইবার আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাস অফ করে দিয়ে গরম গরম এই পাস্তাটা সার্ভ করবে। তো এই পাস্তাটা এরকমই এক্স্যাক্ট টেস্টের পাস্তা আমি খেয়েছিলাম, তো আমার খুব ভালো লেগেছিল সেটা। আর আমি ট্রাই করলাম বাড়িতেও এরকমভাবেই, আর সত্যি এটা অসাধারণ খেতে হয়েছে। অবশ্যই ট্রাই করে দেখো। এই পাস্তাটা দুর্দান্ত লাগে, এই মাশরুম চিজ পাস্তাটা দুর্দান্ত খেতে হয়েছিল। এটাকে রেস্টুরেন্টে বলা পাস্তা ফাঙ্গি বলা হয়। তো যাই হোক, ওখানে 2-3 রকমের মাশরুম ছিল, বাট আমি একরকম মাশরুম দিয়েই করেছি। খেতে কোনো রকমেরও কোনো তফাৎ হয়নি, একই খেতে লাগছিল। তো অবশ্যই ট্রাই করতে পারো, দারুণ খেতে হয়েছিল। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।